বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য অনেক মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করছি ভালো লাগবে। তো সুজি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, আজকে আপনাদের জন্য সুজির রস বড়া রেসিপিটি নিয়ে এসেছি। এটি খেতে অনেকটাই মিষ্টির মতন। আমাদের যাদের বেশি মিষ্টি খেতে পছন্দ তারা কিন্তু এভাবে সুজি দিয়ে মজা করে রস বড়া করে খেতে পারি। এখানে আমি শিরা তৈরি করার জন্য চিনি নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি একটি তেজপাতা। আপনারা 1 কাপ চিনির জন্য 4 কাপ পানি ব্যবহার করবেন। তারপর চুলার উপর শিরাটি বসিয়ে দিব। আর আজকে আমি 2 কাপ সুজি নিয়েছি। সুজিগুলো চুলার উপরে হালকাভাবে আপনারা নেড়ে নেবেন আর সামান্য একটু তেল দিবেন। তারপর এখন পানি দিয়ে দিচ্ছি। সামান্য একটু তেল বলতে 1 চামচ পরিমাণ তেল দিবেন 2 কাপ সুজির জন্য। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে একটি আটার মতো ডো তৈরি করে নিব। তবে খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করে নিব না। অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে কিন্তু এই কাজটি করতে হবে। এটি করতে একটু সময় লাগবে। সুজির রসবড়া কোন কোন এলাকায় তৈরি করা হয় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাদের কাদের এলাকায় এই ধরনের রেসিপিগুলো তৈরি করা হয় আর কার কার এই সুজির রসবড়া খেতে খুবই ভালো লাগে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখুন এই যে এটা করতে একটু সময় লাগে। এভাবে করে একটু আটার মতো করে নিব অল্প অল্প করে পানি দিয়ে। এখন এই যে দেখুন এইরকম হয়েছে। এটাকে আমি গরম গরমই মথে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। আর দেখুন পাশে আমি 2টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের সুজি অনুযায়ী ডিমের পরিমাণ নিয়ে নেবেন যে কয়টি ডিম লাগবে। এখন আমি একটি ডিম দিয়ে এক পাশ থেকে অল্প অল্প করে সুজিটি মাখিয়ে নিব। পুরা সুজির ডোয়ের সাথে কিন্তু মাখিয়ে নিলে হবে না। প্রথমে আগে ডোটি আপনি ভালোভাবে মেখে নেবেন ডিম দেওয়ার আগে। ভালোভাবে মাখানো হলে তখন আমি একটা ডিম দিয়ে এক সাইড থেকে অল্প অল্প করে ডিমটার সাথে সুজিটাকে মিশিয়ে নিয়েছি যেন ভিতরে কোনো দানা না থাকে। সফট একটা ডো তৈরি হবে এরকম, খুবই আঠালো। এখন আমার কিন্তু আরেকটি ডিম লাগবে কারণ এটা আরেকটু পাতলা হবে সুজির যে মিশ্রণটা আমি তৈরি করতে যাচ্ছি। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারাও হাত দিয়ে কাজগুলো করবেন। তো এখানে ডিমগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবেন। ডিম অনেক সময় বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। আপনাদের আটাটি যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে একটি ডিম দিলেও হবে। আবার অনেক সময় যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলে হয়তো আপনাদের আরেকটি ডিম বেশি লাগতে পারে। এখানে আমি 2 কাপ সুজি নিয়েছিলাম, 2 কাপ সুজির জন্য কিন্তু আমি 2টি ডিম নিয়েছি। তো এখন এক সাইড থেকে আমি ডিমের সাদা অংশটা আস্তে আস্তে করে সুজির সাথে মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি পুরোটা ডিমই ভালোভাবে সুজির সাথে মাখিয়ে নিয়েছি। এরকম একটি ব্যাটার তৈরি হবে, খুব সফট। এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। তো সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর চুলায় কিন্তু শিরা বসিয়ে দিয়েছি। আর এই যে ব্যাটারটি রেডি, এইরকম হয়েছে, একদম মসৃণ, ভিতরে কোনো দানা থাকা যাবে না। আর শিরাটি আপনারা যখন আঠা আঠা হয়ে আসবে, যে 2 আঙ্গুল দিয়ে ধরলে একটা আঠা আঠা ভাব আসে, তখন আপনারা শিরাটি নামিয়ে রাখবেন। আমি যা হাত দিয়ে দিয়েছি গোল গোল করে, এখান থেকে নিয়ে অল্প অল্প করে তেলে ডুবো ডুবো তেলে আপনারা ভাজতে হবে। আর ওই যে শিরাটা নামিয়ে রেখেছি আপনারা সুন্দর করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নেবেন। খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তো একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমি সুন্দর করে ওগুলো ভেজে গরম গরমই শিরার ভিতরে দিয়ে দিয়েছি। আর এগুলো যখন শিরাটা ভিতরে 2 ঘন্টা রাখবেন তারপরে দেখবেন যে এগুলো ডাবল হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই মজা লাগে, একদম পুরো মিষ্টির মতন লাগে। তো
তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা আসলে কেমন হয়েছে। অনেকের অবশ্য ভরাট হয়, ভরাট হবে না আপনারা যদি আমি যেভাবে বানিয়ে দেখালাম সেই জিনিসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের ভিতরে কিন্তু রসটা খুব সুন্দরভাবে যাবে। এই দেখুন ভিতরটা কিন্তু জালি জালি হয়েছে। আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।